পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক ও সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে শ্রমিকদের হাজিরা বোনাস ও টিফিন ভাতা বাড়ার পাশাপাশি কাজ চলবে ন্যূনতম মজুরি বাস্তবায়নেও। সেই সাথে আগামী 10 অক্টোবরের মধ্যে মালিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এরপরও বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য হলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শ্রমিক অসন্তোষের জের ধরে অশান্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরের কয়েকশো রপ্তানিমুখী পোশাক কারখানা। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েনের পর কয়েক দফায় পোশাক শ্রমিক ও মালিকদের সাথে বৈঠকে বসে সরকার। মঙ্গলবার সচিবালয়ে শ্রম উপদেষ্টার নেতৃত্বে 4 জন উপদেষ্টা, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, পোশাক শিল্পের কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে বৈঠকে 50টি দাবি পর্যালোচনা করা হয়। এর মধ্যে শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা, টিফিন ভাতা আরও 10 টাকা বাড়ানো সহ শ্রমিকদের টিসিবির মাধ্যমে কম মূল্যে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও ব্ল্যাকলিস্ট করে শ্রমিক হয়রানি বন্ধ, 10 অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ সহ মাতৃত্বকালীন ছুটি 3 মাসের বদলে 4 মাস করার সিদ্ধান্ত হয়। শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, জুলাইয়ে হতাহতদের প্রধান উপদেষ্টা তহবিল থেকে সহায়তা সহ 18টি দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সমঝোতা স্মারকে সই করেন। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে। পোশাক শিল্পের বাজার যাতে হাতছাড়া না হয় সেজন্য শ্রমিকরা এখন কাজে ফিরবে বলে আশা শ্রম উপদেষ্টার। আর কোনো অজুহাতে চুক্তির বরখেলাপ না করতে মালিকদের সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে এই শিল্পটা চালু হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাদের কারদের জন্যই কাম্য না। শিল্প কারখানার পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও উপদেষ্টারা জানান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।